ভালোবাসার সাগর রে তোমার নামে শুরু আমি করলাম রে। আমি শিল্পী সিরাজ খান জারি গাইব রে শক্তি খোদা দিও তুমি আমারে। মরণ হইল বাবা মেয়ের একসাথে ও কবর হইল বাবা মেয়ের একসাথে। কাহিনী লিখেছেন হাই যিনি রে হিরো রনি ভাইজান সবাই চিনি রে। পরিবেশনা চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই রে। পরিচালনায় হিরো রনি ভাই রে ও শোনেন এবার মূল ঘটনা সবাই রে। ছিল মেম্বারের ছেলে রে ঘুরে বেড়ায় কাজ কাম নাহি রে। দেখতে যেন অনেক সুন্দর হানিফ হয় রে মোবাইল নিয়ে টিকটক করে সে। গানের তালে মুখ মিলাইল তবে রে ও টিকটক করে হানিফ একা রে। ছোট একটা ঘর গ্রামের বাড়িতে সেইখানে বসবাস করে বাবা মেয়ে। দুঃখে কষ্টে দিন যায় বড় অভাবে বাবা বলে মেয়েকে দেখে রে দেখে শুনে থেকো মা তুমি রে ও সন্ধ্যা হবে কাজ থেকে আসতে রে। বাড়ি কাজ করে সাতারে কাঠ কাটে রোদে পুরে ঘাতবে কিছুই করার তাহার থাকে না অভাবে পড়ে গরিব হলে কপালে যা হয় তবে রে। মেম্বার এসে বলিল সাতারকে ও জুতা মুছে দাও সাতার আমারে। খাবার দিল পান্তা ভাত তবে রে কাঁচা মরিচ আর পিঁয়াজ দিয়া রে। সাতার খেলো না খাবার ব্যাগেতে ভরে মেয়ে তাহার অনাহারে না খেয়ে। হানিফ দেখে এই দৃশ্য দূর থেকে ও এগিয়ে এসে জিজ্ঞাসা করে তারে
হানিফ এবার বলে রে, এত কষ্ট করেন আপনি এই বয়সে। চোখের জলে বলে হানিফ শুনেন চাচারে, তাহলে আমি যাব আপনার বাড়িতে, কাজে আসিবেন আপনি তবে রে। ও সাত্তার চলে গেল কথা শুনে রে। বসে আছে বাবার পথে, কখন আসবে বাজার নিয়া বাবারে। বাত নিয়া আসিল বাবা বাড়িতে, মেয়ে বলে বাজার আনছো কি বল রে। বাবা বলে ভাত খেয়ে নাও তুমি রে। ও বাবা বলে ভাত খেয়ে নাও তুমি রে। কথা শুনে মেয়ে বলে বাবাকে, এই ভাত আমি একা খাবো না রে। তুমি বাবা না খেয়ে আনছো খাবার রে, বাবা তোমার তুলনা হয় না রে। খাবো দুইজন বাবা মেয়ে একসাথে। ও বাবা বলে ঠিক আছে মা রে। মেম্বার সাহেব রাগারাগি এবার করে রে, ছেলে তাহার হানিফের সাথে রে। এত বড় হইছো বাবা তুমি আমার রে, কাজ কাম করে তুমি খাও রে। ঘুরে বেড়ালে তোমার দিন কি যাবে। ও কথা শুনে হানিফ তখন বলিতে লাগে, বাবা তুমি কেন চিন্তা করো রে, বিদেশে যাব আমি অল্প দিনে। কথা পাকা পাকি হয়ে গেছে বন্ধুর সাথে, যাব আমি সৌদি আরব শোনেন রে। সবাইকে দেখে শুনে রাখবেন রে। ও কথা শুনে খুশি হইল বাবা রে। বলে কাজে তুমি কি যাবে না রে, বাবা বলে হানিফ আসবে বলছে রে। মেয়ে বলে কোন হানিফ বলো তুমি আমারে, বাবা বলে মেম্বারের ছেলে শোনো রে। অনেক ভালো মানুষ ছেলে তার ব্যবহারে। ও মেয়ে বলে খাবার নাই বাবা রে।
মেয়ের কাণ্ড দেখে হানি দাঁড়িয়ে, এত কষ্টে চলে আজ আমি বুঝলাম রে। রিয়াকে দেখে হানিফের ভালো লাগে রে, এগিয়ে এলো হানিফ ধীরে ধীরে। সাত্তার বলে বসো বাবা তুমি রে, ও রিয়ার চোখে চোখ পড়িল হানিফে। বলে শুনে নূরে চাচা রে, কিছু যদি মনে আপনি না করে, 1000 টাকা দিলাম বাজার করিবে, সব কথা শুনেছি আমি রে। চাউল এনে ভাত রান্না করবেন রে, ও চলে গেল হানিফ এই কথা বলে রে। দোকানে বসে মেম্বার বলিতে লাগে রে, সবাই শোনো খুশির সংবাদ বলি রে। আমার ছেলে বিদেশ যাবে সৌদি আরবে, সবাই দোয়া করবেন ছেলের জন্যে। চলে গেল মেম্বার এবার হাসি মুখে, ও সবাই মিলে বদনাম করে হাসে রে। তুলে রিয়া একা বাগানে, আড়াল থেকে দেখে সবই হানিফে। ভালো লেগেছে তাহার রিয়া তবে রে, মনের ঘরে বাসর সাজাইল রে। রিয়া কিছু বুঝে না তখন রে, ও সাত তুলে রিয়ার মনে কষ্ট নিয়ে। বাড়িতে গিয়ে মেম্বার এবার দেখে রে, সাত্তার আসেনি আজও কাজে রে। প্রতি মাসে বেতন দেই 3000 রে, কাজে ফাঁকি দেয় সাত্তার তবে রে। কাজে আসলে বুঝাবো মজা রে, ও সাত্তার আসলো বকে তারে রে। মার খেয়ে পায়ে ধরে মাপ চায় রে, আর কোনো দিন এই রকম হবে না রে। মাপ করে আমায় চাকুরি খাবে না, মেয়ে ঘরে না খেয়ে থাকবে রে। মেম্বার বলে মা পাস করলাম রে, ও কান্না করে বাড়ির দিকে গেল রে।
ভাবেরি আর কথা মনে মনে, কেন এত মায়া তার লাগি রে। প্রেমে পড়ে গেছি আমি তার রূপেতে, মনের কথা বলবো আমি রিয়াকে। কাল যাব আমি ওদের বাড়িতে, ও রিয়ার চোখে ভাসে হানিফের ছবি রে। রাস্তা দিয়া যায় সাত্তার বাড়িতে, চোখের পানি জড়ায় সাত্তার ঝরে। গরিব বলে আজ আমাকে মারিল রে, বিচার কইরো তুমি আল্লাহ মেম্বার রে। তুমি ছাড়া বিচার পাবো কোথায় রে। ও বাড়ির দিকে সাত্তার হেঁটে হেঁটে যায় রে। বলে কি হয়েছে তোমার রে, চোখে তোমার পানি কেন বলো রে। সাত্তার বলে কাজে যাইনি আমি কালকে রে, সেই জন্য মেরেছে মেম্বার আমাকে। আমার শরীর অনেক ব্যথা করছে রে। ও বাবাকে সেবা করে মাইয়া রে। বাবাকে মেয়ে কেঁদে কেঁদে কয় রে, আর যাবে না মেম্বারের বাড়ি কাজেতে। না খেয়ে মরে যাব মোরা ও বাবারে, কাজের জন্য গায়ে হাত তুলেছে। কান্দে বাবা মেয়ে দুইজন ঝরে। ও গরিব বলে সবাই করে ঘৃণা রে। হানিফে সে দেখে এই দৃশ্য রে, কি হয়েছে কেন কান্না করছো রে। সাত্তার তোমার বাবা মেরেছে আমার বাবাকে, কাজে যায়নি কাল আমি তবে রে। সেই জন্য গায়ে হাত তুলছে রে। ও কথা শুনে হানিফ তখন চলে যায় রে। বাবার সাথে রাগারাগি করে হানিফ রে, গরিব কেন মারো বাবা তুমি রে। মেম্বার বলে কত বড় সাহস হইছে রে, সবই বুঝেছি আমি এবার রে। ফকিন্নির প্রেমে পড়ে গেছো রে। ও বুঝে গেছি আর বুঝাতে হবে না রে।
মেম্বার রাস্তা দিয়া তবে রে শরীর তাহার রাগে ফুলে হায় রে পিঠের চামড়া তুলবো আমি কামলারে রে সাত্তারকে ধরিল গামছা দিয়া রে মার শুরু করে আবার মেম্বারে ও রিয়া বলে মারবেন না আর বাবাকে আমার ছেলের পিছে তোর মেয়ে রে এত বড় সাহস কেমনে হইল রে হানিফ বলে সাহস বাবা আমি দিয়েছি চাচার গায়ে হাত দেবে না তুমি আর এই দুনিয়ায় এরা বড় অসহায় ও সাত্তার হানিফের পা এবার ধরিল হায় করে মেম্বার চলে গেল রে সাত্তারকে হানিফ তখন বলতে লাগে রিয়া ভালোবাসে আমায় মন প্রাণ দিয়া রে বিয়ে আমি করতে চাই তবে রে বাবার অহংকার আমি ভাঙ্গি রে ও পায়ে কান্না করে হানিফ সাত্তারে রিয়া বলে এটা সম্ভব নহে রে মিথ্যা স্বপ্ন আমাদেরকে দেখাবেন না রে ভালোবাসা হয় কখনো গরিব মানুষের টাকা থাকলে সবই মিলে অল্পতে চলে আপনি এখান থেকে জানো রে ও আমি বলে তোমায় ছাড়া যাব না রে হানিফ এবার রিয়া রে মেম্বার বসে ঘরের বারান্দায় রে আমার ছেলে আমার কাজে এত বাধা রে ছেলে অনেক বিয়াদব হইছে রে আসলে হানিফ রিয়া সাথে নিয়া রে ও মেম্বার বলে এই মেয়েকে কেন আনলে মেম্বার বলে এটা কখনো হয় না রে কামলার মেয়ে হবে আমার ছেলের বউ রে আমি বেঁচে থাকতে এটা মেনে নিব না রে বের করে দাও বাড়ি থেকে রে হানিফ বলে থাকবে এই বাড়িতে ও ভালোবাসি তারে আমি মন দিয়ে
বের করে ছেলেকে দিল রে। তোমার জায়গা এই বাড়িতে হবে না রে। চলে গেল দুইজনে বার হাত ধরে রে। রিয়া বলে এখন কি হবে রে। হানিফ বলে আসি তোমার পাশে রে। ও মেয়ের জন্য বাবার মনে শান্তি নাই রে। সব কথা শুনে বলে সাত্তারে, থাকবে তুমি আমার এই বুকেতে। হানিফ বলে কামাই করে খাওয়াইব রে। কোনো চিন্তা করবেন না আপনি আজ থেকে। কথা শুনে রিয়া হাসে মিষ্টি করে। ও কাজী আমি আনতে গেলাম তবে রে। কথা কয় দুইজন তবে রে। মধুর মিলন হবে আজকে রে। রিয়া বলে কেন তুমি আগে আসনি। আমার মন শুধু তোমায় দেখে রে। হানিফ কপালে চুম্বন দিল রে। ও লজ্জা পেল হানিফ জড়িয়ে ধরলো। কাজ করে হানিফ দেখুন জমিতে। গাম জ্বরে কপাল দিয়া তাহার রে। মেম্বারের ছেলে এখন গরিবের জামাই। কাজ করে খাবে কথা দিছে রে। রিয়া খাবার নিয়ে আসে জমিতে। ও রিয়া ডাকে হানিফকে জান জান বলে। খাবার খাই না রোমান্টিকে মজে রে। ভালোবাসার নাই কোনো অভাব রে। রিয়া বলে তোমায় পেয়ে জীবন ধন্য রে। রাখবে তুমি এই বুকে আগলিয়ে। মরণ হলে হবে তোমার বুকেতে। ও হানিফ বলে যাব না তোমায় ছেড়ে। মেম্বার বলে আমার কাছ থেকে ছেলেকে আলাদা করেছিস কামলার বাচ্চা রে। মিষ্টি নিয়ে যাব আজকে বিষ মিশিয়ে রে। মারবো বাবা মেয়েকে তবে রে। ছেলেকে নিয়ে আসবো বাড়িতে। ও রওনা দিল মেম্বার মিষ্টি হাতে নিয়ে।
কোথায় দেখা হলো দুইজনের তরে রে মেম্বার বিয়ায় কোথায় যাচ্ছেন আপনি রে সাত্তার বলে কাজী আনতে যাচ্ছি বিয়ায় রে মেম্বার বলে পরে আনো কাজী রে চলেন বাড়িতে আগে বিয়ায় রে ও দুইজনে মিলে রওনা দিল রে মেম্বারকে দেখে ছেলে খুশি হইল রে মেম্বার বলে আমি রাজি বিয়েতে মিষ্টি হাতে নিয়া খাওয়ায় বাবা মেয়েকে বুঝে না তাহার চালাকি কেহ রে খুশি হয়ে মিষ্টি সবাই খাইল রে ও ছটফট করে দেখুন বাবা মেয়ে মরে কাদেরিয়া রিয়া বলে রে কথা বলো ও আমার জানু রে তুমি ছাড়াই আমি কেমনে বাঁচিব রে ছেড়ে যেতে পারো না তুমি আমারে কাণ্ড দেখে হাসে দেখুন মেম্বারে ও কেঁদে আর লাভ হবে না রে মরে গেল বাবা মেয়ে একসাথে মেম্বার বলে পথের কাটা গেল রে চলো যাই আমার সাথে তুমি বাড়িতে আমি বলে কি করলা বাবা রে নিজেও মিষ্টি খেলো নিজের হাতে রে ও বাবা বলে কি তুই করলি রে ছেলেকে ধরে মেম্বার কাঁদে রে আমি কি এই ভুল করলাম রে নিজের হাতে সন্তানকে মারিলাম আমি কি নিয়ে বাঁচবো আমি এখন রে আমার তো ফাঁসি হবে তবে রে ও দৌড়াইয়া যায় সাত্তার জঙ্গল দিয়া রে আইনে সাজা পাবে এবার মেম্বারে স্বার্থের জন্য মারিল যে সবাইকে এই কাহিনী লিখিয়াছেন হিরো রনি ভাই আমি শিল্পী সিরাজ খান গাইলাম রে পরিচালক হিরো রনি ভাই রে ও সালাম দিয়া বিদায় আমি নিলাম রে।